নিজের নিজের বউ বিয়ে করা বউ ছোট ছোট দুইটা বাচ্চা আছে তাদের সম্পর্কে মিথ্যা কথা বলে। সাংবাদিক যখন গিয়ে চায়ের দোকানে বয়ে রয়েছে ওরা গিয়ে যখন পাইছে রিপন স্যারকে গিয়ে যখন সাংবাদিকরা চায়ের দোকানে পাইছে ওই যে ওখানে বসে রয়েছে গিয়ে জিজ্ঞেস করেছে ভাই আপনার বাপ মায়ের তো কষ্টে দেখা যায় সেটা আরেক বোঝে না আমি বাপ মায়ের তো পয়সা করে দিই অথচ বাপ মা বললো ভিন্ন কথা। দ্বিতীয় কথা আপনার বোর খোঁজ খবর নেন না সে বললাম আমি তো বিয়ে করে নি ওটা আমার বড় বের বউ। কত বড় বেইমান খোদায় না করুক এমন কোনো পরিস্থিতি হয় যেই ঝুপড়ি থেকে আপনি উঠাইছিলেন যে ঝুপড়ি থেকে উঠাইছেন আপনি 2 বছর আগে যে ঝুপড়িতে আপনি থাকতেন যেটাকে নিয়ে টিএনএ সাংবাদিক আমাদের দেখালো সেটা তো আমি নিজেও দেখছি আপনি সেই ঝুপড়িতে বসে আমার সাথে লাইভ ভিডিও করেছিলেন। খোদা না করুক সেই ঝুপড়িতে আবার আপনি ফিরে যান সেই ঝুপড়িতে আবার আপনি ফিরে যান। ফেসবুক ইউটিউব কারোর জন্য চিরস্থায়ী না আজকে আছে কালকে নাই। ফেসবুক ইউটিউব চিরস্থায়ী না আজকে আছে কালকে নাই। ওই যে আমার হ্যালো ইউএসএ একটা ইউটিউব চ্যানেল আছে না 8 লাখের উপরে ফলোয়ার কেন ভিডিও দেয় না কাহিনীতে একটা আছে ওই চ্যানেলে কেন ভিডিও দেয় না কাহিনীতে একটা আছে। বাপের পেটে অপারেশন করে সেই কাটা পেট নিয়ে ছোটোবেলা থেকে এই পোলাপানগুলোর তারা বোধহয় 2-3 ভাই এগুলোর পাইলা পুইলা ভুইরা খাটাস বানাইছে এগুলোর বড় করাইছে। এখন বাপমার খোঁজ খবর নেই না বাড়ি ঘরের অবস্থা যদি দেখতেন আপনারা মানে তার জব হয়ে যেতেন। এটা কি রিপন মিয়ার বাড়ি যে রিপন মিয়ার কিন্তু দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছে ইউরোপ আমেরিকা তারপরে নেপাল ভুটান সিঙ্গাপুর কোথায় নাই ভাই রিপন মিয়ার সব জায়গায় দুবাই ঘুরে বেড়াইতেছে তো এখন এই মিয়ার বাপ মার হলে এই অবস্থা। তো এইটা যদি কোনো সাংবাদিকের নজরে পড়ে বা সাংবাদিকদের কাজ হলো তো প্রকৃত সত্যটাকে তুলে ধরা এগুলোকে বান্দ্রামি হিসেবে দেখি 2-1 মিনিট হ্যাঁ ভিউজ হয়েছে এগুলোকে বান্দ্রামি হিসেবে এর ভিতরে শিক্ষণীয় কিছু নাই চাওয়া পাওয়ার কিছু নাই। সমাজের মানুষ আমরা কি পাবো কি দেখুন কি শিখলাম এই ভিডিও দেখা সে কয়লা দিয়ে দাঁত বাজতেছে কেতর কুতর ভরা চোখের ভিতরে মুখ ধুইতেছে ড্রামের পানি দিয়া কি শিখলেন কি বুঝলেন কি জানলেন। তো এইসব কইরে কইরে সে যখন দেখছে ভিউজ তো ভালো হইতেছে আরে 1-2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে 2 দিনে $1000 আমি পাইতেছি বহু মানুষ আমার ইন্টারভিউ নিতে আইতেছে তারপরে বহু প্রোডাক্টের অ্যাডভার্টাইজ আমি করতেছি এগুলো দিয়ে আপনার অহংকারের চরম সীমায় পৌঁছে গেছেন। এবং মনে রেখেন আল্লাহ পাক কখনো অহংকারীকে পছন্দ করেন না। দেয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আবার আল্লাহ দেয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। যে অহংকারের কারণে আপনি আপনার বাবা মাকে অস্বীকার করেছেন তাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুকে চোট দিয়েছেন আপনার নিজের স্ত্রীকে আপনার বউকে অস্বীকার করেছেন ছোট ছোট 2টা নাবালক বাচ্চা বলতেছেন এরা আমার বাচ্চা না এদের অভিশাপ আপনার উপর লাগবে না। কয় টাকা রোজগার করছেন কয় টাকা পান ফেসবুক ইউটিউবে মনে আছে আপনার আজ থেকে 3-4 বছর আগে একটা লাইভে আসছিলেন আমার সাথে এবং আপনি গিয়ে ওই একটা লাইভ ভিডিও করে কান্নাকাটি করছিলেন যে আপনার ওই যে চাউল নাই ডাল নাই মনে আছে কিনা আপনাদেরকে জানে ওই হাঁড়ি পাতিল উঠে উঠে দেখাচ্ছিল। তো এখন আমার ছোটোবেলার দোস্ত আমি যখন আমেরিকাতে বসে এই ভিডিওটা ভাই দেখছি মনটা আমার কষ্টে কেটে উঠছে। বিশ্বাস করেন রিপন মিয়ার ওই ভিডিওটা দেখে মনটা আমার কষ্টে কেটে উঠছে। তো আমি কি করলাম তো রিপন মিয়াকে যোগাযোগ করলাম রিপন মিয়ারে যোগাযোগ করে বললাম যে দোস্ত এক কাজ করো তুমি আসো আমার সাথে লাইভে আসো সুখ দুঃখের কথা 2-4টা বলো আমার তো ফ্যান ফলোয়ার আছে তোমার মতো অত না তারপরে টুকটাক আছে দেখি আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করা যায় কিনা। তোমার ঘরে চাল ডাল নেই এটা তো হয় না। এখন এক কাজ করি তোমাকে বরঞ্চ কিছু চাল ডাল না কিনা দিয়ে তোমাকে একটা ওই অটো রিক্সা বা কিছু একটা কিনা দিই এ চালায় তুমি তোমার সংসার চালাও মানুষের কাছে আর ভিক্ষা করতে হইবে না। তো এই রিপন মিয়াকে আমি 3-4 বছর আগে যখন লাইভে নিয়ে এসেছিলাম তখন আমেরিকা থেকে আমার 2-4 জন বন্ধুবান্ধব আছে একজন থাকে বাফেলোতে আরেকজন আছে নিউ ইয়র্কে তো তারাও সাহায্য করছে। তো সবাই মিলে এই রিপন মিয়াকে প্রায় 1 লক্ষ টাকা আমি তুলে দিয়েছিলাম সেই সময় আজ থেকে 3-4 বছর আগে। কি রিপন ভাই এখন তো ভাই ভাই বলতে হবে ভাই স্যার বলতে হবে আপনি বুঝছেন না 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 ভাইও বলা যাবে না বিরাট বিপদ। সে এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের বস ভিডিও দিলেই 1 মিলিয়ন ভিডিও দিলেই 1 মিলিয়ন ভিউজ আমগো ভিডিও আজকাল কে দেখে। তো স্যার এখন আপনার দিনকাল তো অনেক চেঞ্জ হয়ে গেছে স্যার অনেক আপনার দিনকাল অনেক চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ আপনি করেননি এই চেঞ্জ করছে হলো ফেসবুক এলা এত কিছু দিছে তার সিস্টেমের মধ্যে পুরো ফেসবুক এই প্ল্যাটফর্মের ভিতরে এত কিছু ঢুকাইছে পুরো একেবারে সাতনাশ করে ফেলাইছে ফেসবুকে এত চেঞ্জ ভেন সাইনা টেনা এদিক টেদিক অ্যালগোরিদম থেকে নিশ্চয়ই হ্যান ত্যান করে সাতনাশ করে ফেলেছে। এখন ফেসবুক গেছে পাগল হয়ে কেউ একজন ভালো উন্নত মানের কন্টেন্ট ক্রিয়েটর আর কে একজন ভুয়া বকর কন্টেন্ট ক্রিয়েটর এই দুইটার ভিতরে তফাৎ পাওয়ার মতো খোঁজার মতো ফেসবুকের যে রোবট আছে সে এখন বুঝতে পারতেছে না। তো যার ফলে একটা স্যাম্পল আমি আপনার দেখাই তারপর রিপন মিয়ার সাথে এই দুঃখের কষ্টের কাহিনীতে আসতেছে বুঝছেন নাকি আগে কষ্টের কাহিনী বলুন
না স্যাম্পল পরে দেখাবো না, আগে কষ্টের কাহিনীগুলো বলে নিই। তো সেই রিপন মিয়ার ভিডিও মানে স্যারের ভিডিও, রিপন স্যারের ভিডিও কিছুক্ষণ আগে আমার চোখের সামনে পড়লো, সেটা হলো এটিএন নিউজ থেকে করা, এটিএন নিউজ থেকে করা। তো সেখানে এক সাংবাদিক, সেই সাংবাদিক গেছে আবার তার গ্রামে অন্য কারো ইন্টারভিউ নেওয়ার জন্য। তো ভালো কথা যাক, তো সেখানে খুঁজতে গিয়ে, সেই বাড়ির ঠিকানা খুঁজতে গিয়ে সেই সাংবাদিক ভুলবশত রিপন মিয়ার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস হয়েছে ওই মিয়ার ঠিকানা কি, আরেকজনের বাড়িতে যেতেছে এই এটিএনের সাংবাদিক ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন রিপন স্যারের মা তাকে বলছে যে হ্যাঁ ওই ঠিকানা, সে বলছে, বলার পর বলছে যে ভাইয়েরা আপনারা তো আমাকে চিনেননি, আমি কিন্তু সেই ওয়ার্ল্ড ফেমাস রিপন মিয়ার মা। তো আর মা বলছে তখনই তো সাংবাদিকরা টাসকি লেগে গেছে, আরে খাইছে আমারে নিতে এসে নিউজ একটা, এখন তো সামনে আরেকটা নিউজ। যেহেতু রিপন মিয়ার বাড়িতে আইসেই পড়ছি, তার তো টার্গেট ছিল না রে ভাই। আমি দেখছি তার লাইভ ভিডিওটা দেখছি, এই এটিএন নিউজে যান গেলে সবাই আপনারা সেটা দেখতে পাবেন। এটিএন নিউজে যা কিছু বলছে 100 একটা হক কথা বলছে, বুঝছেন, 100 হক কথা বলছে, এটা বানানো চানানো না, বুঝছেন। এখন রিপন মিয়া পরবর্তীতে দেখলাম তার ফেসবুক ওই ভেরিফাইড পেজে গিয়ে পোস্ট দেওয়া সেই এটিএন নিউজ আলার বিরুদ্ধে গিয়া উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, এগুলো হলো ফাইজলামি, একদম ডাইরেক্ট মিথ্যা কথা। কিন্তু এটিএন নিউজ আলা একটা মিথ্যা কথা বলেনি, কারণ এটিএন নিউজ আলা তোমার মুখে বলতে হবে না, তার ক্যামেরা কথা বলে। এটিএন নিউজ আলার ক্যামেরা কথা বলে, সে তো মুখে কিছু বলেনি, তার ক্যামেরায় সব কিছু দেখাইছে। আর রিপন মিয়া তো কিছু দেখাইতে পারেনি, সে শুধুমাত্র লিখছে। দুইটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। রিপন মিয়া ডাহা মিথ্যা কথা বলতেছে, মানে আমাদের স্যার ডাহা মিথ্যা কথা বলতেছে। তো যাই হোক, সেই সাংবাদিক যখন জিজ্ঞেস করছে যে খালাম্মা কেমন আছে, তো খালাম্মা এইটা জিজ্ঞেস করতে করতে খালাম্মা দিছে কাইন্দা, মানে রিপন স্যারের মা খালাম্মা দিছে কাইন্দা। তো খালাম্মা কান্নাকাটি করেন, কয় বাবা আমার ছেলে তো এখন অনেক পয়সা লেগে গেছে, অনেক বড় হয়েছে, অনেক লোক তাকে স্পন্সর করে, ওই যে ওই ডিমের অ্যাডভার্টাইজ করে, তারপরে ওই যে আরও কী কী অ্যাডভার্টাইজ আছে না, বুঝছেন, এগুলি টেগুলি করে, 2-4টা পয়সা ভালোই পায়। তারপরে ওই যে ফেসবুক থেকেই ভালো পয়সা টয়সা পাইতেছে, ইউটিউব থেকে পায়, বিভিন্ন গণ্যমান্য মানুষরা তার সাথে ছবি তুলতে আসে, সেখান থেকে 2-4টা পয়সা পায়। আমার ছেলে তো বিরাট ফেমাস হয়ে গেছে, কিন্তু বাবা দেখো আমার ঘরের কী অবস্থা, বাবা তোমরা পারলে আমার ছেলেটার একটু বলে টুলে দিও, এই যে বুড়া বাপ মা একটু যাতে খোঁজ খবর নেয়। এই কথাগুলো শোনার পর ভাই খুব টাচি একটা ব্যাপার, বুঝছেন, খুব টাচি একটা ব্যাপার, আমার মনটা ছুঁয়ে গেছে, দুঃখই লাগছে, কষ্টই লাগছে, বুঝছেন, কষ্টই লাগছে এটা দেখে আর কি। তো তার ঘরে যে সিনসিনারি আমি দেখলাম, তার বাপের পেটে অপারেশন করা, রিপনের বাপের পেটে অপারেশন করে, সেই কাটা পেট নিয়ে ছোটোবেলা থেকে এই পোলাপানগুলোর, তার মধ্যে 2-3 ভাই, এইগুলোর পাইলা পুইলা ভুইরা খাটাস বানাইছে, এগুলোর বড় করাইছে। এখন বাপমার খোঁজ খবর নেই না, বাড়ি ঘরের অবস্থা যদি দেখতেন আপনারা, মানে তার জব হয়ে যেতেন। এটা কি রিপন মিয়ার বাড়ি, যে রিপন মিয়ার কিন্তু দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছে, ইউরোপ আমেরিকা, তারপরে নেপাল ভুটান সিঙ্গাপুর, কোথায় নাই ভাই রিপন মিয়ার, সব জায়গায় দুবাইয়ে ঘুরে বেড়াইতেছে। তো এখন এই মিয়ার বাপ মার হলে এই অবস্থা। তো এইটা যদি কোনো সাংবাদিকের নজরে পড়ে, ভাই সাংবাদিকদের কাজ হলো তো প্রকৃত সত্যটাকে তুলে ধরা, না বলা কথাগুলো তুলে ধরা, সে তো তার নৈতিক দায়িত্ব পালন করছে। তো সেটা সে রেকর্ড করে তো ফেসবুক ইউটিউবে ছেড়ে দিছে। এখন তো খুব কষ্ট লেগে গেছে রিপন স্যারের তো খুব কষ্ট লেগে গেছে। শুধু কাহিনী এখানেই না, সেইখানে গিয়ে সাংবাদিকরা আপনার রিপন স্যারের বউরে পাইছে, 2টা ছোট ছোট বাচ্চা আছে। মানুষ কতটা নিমক হারাম হইলে, কতটা ছোট লোক হইলে, কতটা নিমক হারাম, কতটা ছোট লোক আর কতটা বেইমান হইলে এটা বলতে পারে নিজের বউ, বিয়ে করা বউ, ছোট ছোট 2টা বাচ্চা আছে, তাদের সম্পর্কে মিথ্যা কথা বলে। সাংবাদিক যখন গিয়ে চায়ের দোকানে বয়ে রয়েছে, ওরা গিয়ে যখন পাইছে, রিপন স্যারকে গিয়ে যখন সাংবাদিকরা চায়ের দোকানে পাইছে, ওই যে ওখানে বসে রয়েছে, গিয়ে জিজ্ঞেস করছে ভাই আপনার বাপ মায়ের তো কষ্টে দেখা যায়, সেটা আরেক বোঝে না, আমি বাপ মায়ের তো পয়সা করে দিই, অথচ বাপ মা বললো ভিন্ন কথা। দ্বিতীয় কথা, আপনার বোর খোঁজ খবর নেন না, সে বললো আমি তো বিয়ে করিনি, ওটা আমার বড় বের বউ। কত বড় বেইমান আর একটা মানে অসভ্য হইলে এটা করতে পারে, জাস্ট গিভ মি 2 মিনিটস, যে কত বড় বেইমান আর অসভ্য হলে মিথ্যা কথাটা বলতে পারে, বুঝছেন, যে নিজে ঘরে বউ রেখা 2টা ছোট ছোট বাচ্চা আছে, বলতেছে কি এটা তার বউ না, এটা বলে তার বড় বউ। এটা দেখে ভাই কষ্টে আমার বুকটা আরও ফেটে গেছে, যে ভাই আর কি বলুন ভাই, এই রিপন স্যার চিনছেন তো আমাকে, দেখেন তো ভালো করে, দেখেন তো চিনেন নাকি। এই যে টাকাগুলো আপনাকে তুলে দিয়েছিলাম 3-4 বছর আগে, আমি জানি না সেই পরবর্তীতে আপনি অটোরিকশা কিনছেন কি না, বা আমি আর খোঁজ খবর নিইনি, ভাই যে যার লাইফে ব্যস্ত, বুঝছেন। তো যাই করেন না কেন, আমি তো ভাই আপনাকে নিঃশর্তভাবে দিয়েছি, আপনি অটোরিকশা কিনেন আর বইয়া খান, যাই করেন, আপনাকে একটা সুযোগ দিচ্ছে, কাজে লাগলে লাগান, না লাগে না, এই তো বহুত আগের কথা। তো এখন আপনি একটু নামি দামি হয়েছেন, এই ফেসবুকের একটা ঝামেলার কারণে অটোমেটিক্যালি আপনার কিসমত ফিরছে, এটা আপনি আপনারটা করেননি, এটা ফেসবুক এলা করছে, তারা অ্যালগোরিদমের সিস্টেমের কারণে কোনো না কোনোভাবে আপনার ভিডিওগুলো তারা কী করে, আপনার ভিডিওগুলো তারা রিকমেন্ডেশনে দেয়, তো যার ফলে মানুষ একটু ভিডিও করে। তো আপনার তো এইটা দেখে তো আপনি মানে কি বলে,
এটা দেখে মনে আপনি তো মনে করেন আপনি তো ভাবতেছেন কি হয়ে গেছেন, আপনি তো ভাবতেছেন কি হয়ে গেছেন। তো যার ফলে আজকের আপনি এই পরিবর্তন, যে ঘরে আপনি থেকে আইছেন, যে কিনা আপনার নিজের স্ত্রী, তো তাদেরকে রেখে আইসে আপনার নতুন জায়গায় ঘর বাড়ি তুলতেছেন, পাকা দালান কাঠও দেখাইলো ওই যে সাংবাদিক ভাই, তো সেইখানে গিয়ে আপনি আপনার বউকে আপনার বাড়িতে উঠতে দিতেছেন না, বাচ্চা কাচ্চারে বলতেছেন এটা আমার পোলাপান না, বুড়ো বাপ মাকে বলতেছেন, মানে ওদেরকে খোরপোশ দেন না, খাওয়ান পরোশ দেন না, কিছু দেন না, কি কষ্টের ভিতরে আছে সেটা তো আমরা লাইভ ভিডিওতে দেখলাম। এটা কি কোনো কথা রে ভাই? এটা কি কোনো কথা রে ভাই? আজকে তো আপনার লাখ ফিরে গেছে আপনার কারণে না, আপনার কন্টেন্ট ক্রিয়েটর বা আপনি যে ধরনের কন্টেন্ট করেন বা যে কোয়ালিটির কন্টেন্ট করেন সেগুলোর ভ্যালু নাই, বুঝছেন? সেটা একটা স্ট্যান্ডার্ড, একটা সাধারণ আমাদের সমাজ, আমাদের সোসাইটিতে এর কোনো ভ্যালু নাই। কিন্তু আপনার কন্টেন্টগুলো চলার একমাত্র প্রধান কারণ হলো এই ফেসবুকে যে অ্যালগোরিদম একটা কাহিনী হয়ে গেছে, সেই অ্যালগোরিদমের কাহিনীর কারণে এটা একটা মিসম্যাচ হয়েছে, ম্যাচড আপ হয়ে গেছে, বুঝছেন? তো যার ফলে আপনার কন্টেন্টগুলো বারবার জোর করে মানুষেরকে রিকমেন্ডেশন হিসেবে দেয়, এবং মানুষ দেখুক আর না দেখুক প্রত্যেকবার রিকমেন্ডেশনের জন্য একটা করে ভিউজ পড়ে। তো যার ফলে আপনার ভিউজগুলো একদিন দুই দিনের ভিতরে 1.5, 2 মিলিয়ন, 3 মিলিয়ন এগুলো চালিয়ে যেতেছে, যেটা আমাদেরও ছিল আজ থেকে প্রায় 2, 4, 5 বছর আগে। আমার হ্যালো ইউএসএ ফেসবুক পেজে যদি গিয়ে দেখবেন প্রত্যেকটা ভিডিও মিলিয়নের নিচে কোনো ভিউজ নাই, প্রত্যেকটা ভিডিও মিলিয়নের নিচে কোনো ভিউজ নাই। একটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখাই, দেখেন তো, এটা তো রিপনের ভিডিও তাই না? এটা দেখেন তো, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা ভালো করে দেখেন, আমি একটুখানি স্যাম্পল দেখি। এটা কি দেখাইতেছে? রিপন মিয়া এখানে বসছে, তারপরে সে কয়লার গুঁড়া দিয়া দাঁত ব্রাশ করতেছে, তারপরে যে লুঙ্গি পইরা সে খেতে যাইতেছে এবং সে দাঁত ব্রাশ করতেছে। এটা কি কোনো কন্টেন্ট রে ভাই? টেল মি, ইজ দিস এ কন্টেন্ট? দেখেন কন্টেন্ট অবস্থা কি কমন, দেখেন দাঁত মাজতে, তারপর কী করলো, দাঁত ব্রাশ করলো, তারপরে সে কুলি করলো, তারপরে সে কাতর কুতর মাখা চোখের ভিতরে, তারপরে সে চোখ মুখ ধুইলো। দিস ইজ কন্টেন্ট। এবং এই ভিডিওটার ভিউ কত জানেন? মাত্র 2 দিন আগে এই ভিডিওটা তার চ্যানেলে দিয়েছে, ফেসবুক পেজে 1.5 বা 2 মিলিয়ন মানে হয়ে গেছে যখন আমি এই ভিডিওটা করছি। এই হলো ভিডিও, 2 মিলিয়ন ভিউজ। এবং এইসব ভিডিও টিডিও কইরা টুইরা তো সে ভাবতেছে কি জানি কী করছে। এখন তার কিসমত ঘুরে গেছে ফেসবুকের পাগলামির কারণে, তার কিসমত ঘুরে গেছে ফেসবুকের কাজ পাগলামির কারণে। বললাম না ফেসবুকের অ্যালগরিদমে কি একটা ঝামেলা হয়েছে, বুঝছেন? যারা এখানে রিয়েল কন্টেন্ট হাই কোয়ালিটির ভিডিও বানায় তাদেরকে বার্তা দিয়ে মানে পাগলা হয়ে গেছে ফেসবুকের অ্যালগরিদম। এইটা কি করে হতে পারে রিকমেন্ডেশন? আমাকে টেল মি how it can be recommendable video to others, how it can be a recommendable video to others। এটা কি করে রিকমেন্ডেবল হতে পারে যে দাঁত ব্রাশ করলো কয়লা দিয়ে, তারপর উঠলো, লুঙ্গি উঠে গেল, কেতর মতন পরিষ্কার করতেছে। দিস ইজ এ ভিডিও অ্যাবাউট 2 মিলিয়ন ভিউজ ইন 2 days। এবার একটা জিনিস আরেকটা দেখে, এবার আমাদের একটা ভিডিও দেখে, নিজের গর্ব করতেছে না, বুঝছেন? গর্ব করার কিছু না, কোয়ালিটি দেখাইতেছে। আমার এই ভিডিওটা দেখেন, একটুখানি ছেড়ে দিয়ে সাউন্ডটা বন্ধ করে নিলে আবার আমার ভিডিও আবার আমারটাই কমিউনিটিতে পড়বে, বুঝছেন? পরে আবার আমার ভিডিওতে আবার আমার কমেন্ট পড়ে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমি দেখেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমেরিকাতে এসে কিভাবে আপনি কাজ খুঁজবেন, আমেরিকাতে এসে কিভাবে আপনি কাজ করবেন। কত লক্ষ লক্ষ পোলাপানের উপকার আমি করেছি জানেন? কত লক্ষ লক্ষ, হাজারে না, কত লক্ষ লক্ষ পোলাপানের আমি উপকার করেছি এই ভিডিওতে, যে আপনি আমেরিকাতে এসে কাজ কীভাবে খুঁজবেন, আমেরিকাতে এসে কাজ কীভাবে খুঁজবেন। আর এই ভিডিওটা আপলোড করছি আমি কতদিন আগে, আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেছে, আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেছে। এবং এই ভিডিওটার ভিউজ কত জানেন? 472,000। এই ভিডিওটার ভিউজ কত? 472 আছে। 1 বছর আগে আপলোড করা, 1 মিলিয়ন কিন্তু ভিউজ হয়নি। আর তার এই যে কেতর কুতর মুছতেছে, দাঁত ব্রাশ করতেছে কয়লা দিয়া, বুঝছেন? লুঙ্গি ওটা ক্ষেতের ভিতরে যেতেছে, এইগুলো রইল 2 মিলিয়ন ভিউজ 2 days। কী বুঝলেন? তো এই ধরনের ভিডিও টিডিও করে রিপন মিয়ারা আমাদের সোসাইটির ভিতরে এখন হিরো হয়ে গেছে, তারা হিরো হয়ে গেছে। বললাম না ভিডিওটা তো আমি সার্চ করে বলতেছি। তো ভিডিওটা শেষ করার আগে এটা বলি ভাই, কিসমত সবসময়, কিসমত এমন একটা জিনিস, আল্লাহ যেমন দেয় আল্লাহ তেমন নিয়েও যায়, আল্লাহ যেমন দেয় আল্লাহ তেমন নিয়েও যায়। আপনার সেই কোয়ালিটি নাই, সেই অবস্থাও আপনার নাই যে না হাই কোয়ালিটির একটা কন্টেন্টে তৈরি করে মানুষকে প্রেজেন্ট করা, যেটা কিনা সভ্য সমাজে অ্যাপ্রিসিয়েটেবল। ইউ ক্যান ডু দ্যাট। তো কাজেই ফেসবুক, ইউটিউব আপনাকে একটা সুযোগ করে দিয়েছে যে এছাড়া লুঙ্গি পেরা থাকুক আর যাই পরে থাকো, মানে যত ইত্রামি বদমাইশি আর বান্দরামি যাই করুক না কেন, দেই গরিব মানুষ রিকমেন্ডেশনে দেই 2টা ডাইল ভাত করে খাবো। হয়তোবা এই ক্যাটাগরিতে, হয়তোবা এই কোটা আছে না বাংলাদেশে, হয়তো এই কোটাতে আপনি একটু আগে বেরিয়েছেন। আপনার ভিতরে কোয়ালিটি কী আছে? তো আপনি যে এত অহংকার যে জন্ম নিছে আপনার ভিতরে, এত অহংকার আপনার ভিতরে জন্ম নিছে, আপনি তো মনে করছেন আপনি কী যে করে ফেলছেন। এই তো আপনার ভিডিওর নমুনা তো দেখালাম, এগুলো কইরা আপনি
আপনি মনে করতেছেন পপুলার না, আমরা হিসেবে এগুলোকে বান্দ্রামি হিসেবে দেখি 2-1 মিনিট, হ্যাঁ ভিউজ হয়েছে, দেখি এগুলোকে বান্দ্রামি হিসেবে। এর ভিতরে শিক্ষণীয় কিছু নাই, চাওয়া পাওয়ার কিছু নাই। সমাজের মানুষ আমরা কি পাবো, কি দেখুন, কি শিখলাম এই ভিডিও দেখা? সে কয়লা দিয়ে দাঁত বাজতেছে, কেতর কুতর ভরা চোখের ভিতরে মুখ ধুইতেছে ড্রামের পানি দিয়া, কি শিখলেন, কি বুঝলেন, কি জানলেন? তো এইসব করে সে যখন দেখছে ভিউজ তো ভালো হইতেছে, আরে 1-2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, 2 দিনে $1000 আমি পাইতেছি, বহু মানুষ আমার ইন্টারভিউ নিতে আইতেছে, তারপরে বহু প্রোডাক্টের অ্যাডভার্টাইজ আমি করতেছি, এগুলো দিয়ে আপনার অহংকারের চরম সীমায় পৌঁছে গেছেন। এবং মনে রেখেন, আল্লাহ পাক কখনো অহংকারীকে পছন্দ করেন না। দেয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আবার আল্লাহ। দেয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। যে অহংকারের কারণে আপনি আপনার বাবা মাকে অস্বীকার করেছেন, তাদেরকে কষ্ট দিয়েছেন, তাদের বুকে চোট দিয়েছেন, আপনার নিজের স্ত্রীকে, আপনার বউকে অস্বীকার করেছেন, ছোট ছোট 2টা নাবালক বাচ্চা, বলতেছেন এরা আমার বাচ্চা না, এদের অভিশাপ আপনার উপর লাগবে না? কয় টাকা রোজগার করছেন, কয় টাকা পান ফেসবুক ইউটিউবে? আরে ভাই, আমাদের কাছে তো বেলও নেই আপনার। এই যে ইনকাম আপনারা করেন, এই ইনকাম আজ থেকে ক্রস করে এসে 4-5 বছর আগে ফেসবুক ইউটিউবে নিয়ে যে ইনকাম করেন তার চেয়ে ডাবলের ডাবল বুঝছেন, ইনকাম করে এসে আজ থেকে 4-5 বছর আগেই ফেসবুক ইউটিউব থেকে। কিন্তু কখনো নিজেদের ভিতরে অহংকার জন্মানি, আগেও যা ছিলাম এখনও তা আছে, বুঝছেন, কখনো অহংকার করতে নাই। আজকে 2টা পয়সা হয়েছে, নতুন ঘর বাড়ি করতেছেন, বউ বাচ্চা কাছে গেবে করছেন, তো তাদের যে অভিশাপ, তাদের যে কান্না, তাদের যে কষ্ট, এটা আল্লাহর দরবারে লেখা হইতেছে না? লেখা হইতেছে কিনা? আমি যে আপনাকে পয়সাটা তুলে দিচ্ছিলাম একটা অটোরিকশা কেনার জন্য, মনে আছে তো নিশ্চয়ই? এখন দেখেন সেটার উপর না আমার কোনো দাবি দেওয়া নাই, আমি স্রেফ আমার ছোটো ভাই মনে করে আমি আপনাকে দিছি। হ্যাঁ স্যার, এটা আপনাকে ছোটো ভাই মনে করে আমি আপনাকে দিছি, কখনো জিজ্ঞেস করি না আপনি এটাতে কী করছেন, কিনছেন কিনা। সত্যি তো নাকি? মনে আছে না ভুলে গেছেন? ভুলে তো যাবে না, আপনি সেলিব্রিটি মানুষ, আমাদের মতো গরিবদের কথা কি কেন মনে রাখবেন আপনি? কিন্তু ভাই, এটা তো আমি না, এটা তো আপনার আপন বাবা মা। আমারটা না হয় বাদ দেন, আমি তো এটা করছি, কিন্তু আপনার আপন বাবা মা, আপনার বাবার একটা অপারেশন হয়েছে, তার পেট কাটা, কত কষ্ট করে আপনি তো খাইয়ে দিয়ে বড় করছে, আজকে 2টা পয়সার মুখ দিয়েছেন, আপনি চোখ উঠে বেঁধেছেন। এখন এটিএনের সাংবাদিক এগিয়ে বলতেছেন যে ওরা আপনার হে করছে, সে করছে, এটিএম কিছুই করেনি। এটিএনের ক্যামেরাই কথা বলে, তার ক্যামেরাতেই দেখা যাচ্ছে কে কী বলতেছে না বলতেছে। আপনার এই ধরনের একটা নিউজ এত বছর পর আপনাকে নিয়ে আমার ভিডিও করতে পারবো এটা চিন্তা করে নি, কিন্তু হঠাৎ করে নিউজটা আমার চোখের সামনে আসলো, তো যার ফলে আসলে ভিডিওটা না করে পারলাম না, যে আমার কষ্টের কথাটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভাই, জীবনে বড় হবেন, আল্লাহ দিবে, আল্লাহ সুযোগ দেবে, হ্যাঁ বড় হন, ধন দৌলত দেওয়ার মালিক আল্লাহ, ভালো মন্দ রাখার দায়িত্ব আল্লাহর, সেগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। কিন্তু ভাই, নিমক হারামি করেন না, বেইমানি করেন না, নিজের বাপ মার প্রতি অন্যায় করেন না, নিজের সন্তান শিশু যারা আছে, বউ বাচ্চা কাছে যারা আছে, বুঝছেন, তাদের প্রতি অবিচার করেন না। এতে কী হবে? ওই যে বলি না, সম্মান দেওয়ার মালিক যেমন আল্লাহ, সম্মান কিন্তু নেওয়ার মালিকও আল্লাহ। এই ধন দৌলত দেওয়ার মালিকও আল্লাহ, এগুলো কিন্তু নেওয়ার মালিকও আল্লাহ। খোদায় না করুক এমন কোনো পরিস্থিতি হয়, যেই ঝুপড়ি থেকে আপনি উঠাইছিলেন, যে ঝুপড়ি থেকে উঠাইছেন আপনি 2 বছর আগে, যে ঝুপড়িতে আপনি থাকতেন, যেটাকে নিয়ে এটিএনের সাংবাদিক আমাদের দেখালো, সেটা তো আমি নিজেও দেখছি, আপনি সেই ঝুপড়িতে বসে আমার সাথে লাইভ ভিডিও করেছিলেন। খোদা না করুক সেই ঝুপড়িতে আবার আপনি ফিরে যান, সেই ঝুপড়িতে আবার আপনি ফিরে যান। ফেসবুক ইউটিউব কারোর জন্য চিরস্থায়ী না, আজকে আছে কালকে নাই। ফেসবুক ইউটিউব চিরস্থায়ী না, আজকে আছে কালকে নাই। ওই যে আমার হ্যালো ইউএসএ একটা ইউটিউব চ্যানেল আছে না, 8 লাখের উপরে ফলোয়ার, কেন ভিডিও দেয় না? কাহিনীতে একটা আছে, ওই চ্যানেলে কেন ভিডিও দেয় না? কাহিনীতে একটা আছে। এই জন্যই বলতেছি, ফেসবুক আর ইউটিউব এমন একটা জিনিস, আজকে আছে কালকে নাই। অহংকার করা ভালো না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।